কি বস, সব ঠিক তো? ঠিক তো থাকতে হবে, যেহেতু তোমরা কি এই ফ্যামিলি মেম্বার। আজ থেকে কিন্তু আবার ডেলি ব্লগ চালু হচ্ছে। যতদিন বাড়িতে থাকবো ততদিন কিন্তু ডেলি ব্লগ আপনারা আমার চ্যানেলে দেখতে পাবেন। সেই জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। এইমাত্র ঘুম থেকে উঠলাম, তো অনেক দিন ধরে কিন্তু চুল কাটা হয়নি, সেই জন্য বাজারে যাব, চুলটা কাটবো। ফার্স্ট অফ অল আগে ব্রাশটা করে নেবো। তো ব্রাশ করে খাওয়া দাওয়া করে কিন্তু চুল কাটতে হবে। যা যা করছি ডেলি ব্লগ আজকে কিন্তু আজ থেকে আমার চ্যানেলে শেয়ার করা হবে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। বন্ধুরা, সকাল সকাল কিন্তু পিঠে পেয়ে গেলাম। বাসে পিঠে খেতে কিন্তু খুব ভালো লাগে। রাত্রিতে মেজো কাকিমারা তৈরি করেছিল, আমি বলেছিলাম যে সকালে খাবো। তো দুধের সিদ্ধ এবং কিন্তু পাটিসাপটি পেয়ে গেছি। বলেছে পাখিয়ে যেন না একটি ধানও খায়। ডাল দেবা। জাল খেয়ে দিতে বলেছে। পাটিসাপটি পিঠা শীতকালে খেতে হেভি লাগে, আবার যদি বাসি হয়। শীতকালে বাসি পিঠাগুলোই ভালো লাগে, দুধের সিদ্ধটা বাসিগুলোই ভালো লাগে না? আমার বাসি ভালো লাগে। কালকে আমাকে দুধের সিদ্ধ দিই না, আমি বলে খাবো না। এই যে ব্যান ধান, এগুলো প্যাকেট কত করে? কি অবস্থা আছে? 5,027 কত দাম জানো? 170 টাকা দাম। 5,000। 150 টাকা করে তখন দিয়ে পালিয়েছে। তো এই রোদে বিলা হবে কত? 1 কেজির দাম 150 টাকা? হ্যাঁ, 170 টাকা। দেখি কি ধান এটা? বসুন্ধরা ধান বীজ, যুবরাজ, ইমপ্রুভ প্যাডি সিডস, বসুন্ধবা বীজ, এখানে লিখে আছে। ও, সব একসাথে? এগুলো সব রোদে দিয়ে তারপর ভেজানো হবে। হ্যাঁ, রোদে দিয়ে ভেজানো হবে, তারপরে কিন্তু ধানের চারা তৈরি করা হবে, তারপরে ধান রোপণ হবে। এইটা আলাদা ধান। এইটা সেই সরু চালের ভাত খাও এইটা। ধানের বীজ কেনা হয়ে গেল। দু রকমের ধান। এই ধানটা কালার কেমন? এই ধানটা হচ্ছে আরো দাম বেশি। কোনটা? এইটা তো। হ্যাঁ, এটা 170 টাকা দাম। ও ধান উলা হয়েছে, এই চালেরই তো ভাত খাও। চিকচিক করছে একেবারে হ্যাঁ। আর এইটা ধানগুলো। এইটা আবার কি ধান? এইটা মুড়ি। এই লে, এইটা আবার মুড়ির ধান। এইটা মুড়ির ধান, ওই দুটো চালের ধান, এটা মুড়ির ধান। কি মোটা! এটা ভাতের, এগুলা মুড়ি। এটা মুড়ির, মোটা একেবারে। ধানগুলো কি মিশানো আছে বুঝলে? চিকচিক করছে একেবারে। পাখিয়ে খাবে বলে এরকমভাবে কিন্তু জাল দিয়ে ঘেরা হয়েছে, মাছ ধরার জাল দিয়ে। আর পাখি এসে খেতে পারবে না। বন্ধুরা, তিনজন কিন্তু বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। যে অ্যাপাজি গাড়িটা চালাচ্ছে ওটা কিন্তু সার্ভিসিং করাতে নিয়ে যাবো দাসপুর বকুলতলা। চলুন সেখানে গিয়ে কিন্তু আপনাদেরকে শোরুমটাও দেখাবো যে কেমন কি গাড়ির কালেকশন আছে। এই মুহূর্তে কিন্তু নোনাসরণ পেরিয়ে বান্নমণি পেরিয়ে আমরা কালীচকের বাঁধ দিয়ে যাচ্ছি। কালীচকের বাঁধে তো বাঁধটা ভেঙে গেছে বলে সেই জন্য অপোজিট সাইড দিয়ে এখন রাস্তা করে দেওয়া হয়েছে। আর এখন তো সকলেই জানো রাজ্য সরকার থেকে কিন্তু রাস্তা করা হচ্ছে। বেশিরভাগ এই শীতকালেই কিন্তু রাস্তাঘাটের কাজটা বেশি হয়। ওই যে দেখতে পাচ্ছ রাস্তাটা ভেঙে গেছে, মানে বাঁধ ভেঙে গিয়েছিল, সেই জন্য অপোজিট সাইড দিয়ে রাস্তা করেছে। আমার বাঁধ না কি বলে? হ্যাঁ, ঠিক বলেছ, মনে আছে হ্যাঁ, পাঁচিও তুলে দে। ঘুরতে যায় চারজনকে খেতে ছিল কালীচকের বাঁধ, বান্নমণি পেরিয়ে কালীচকের বাঁধ। তো এই জায়গাটা কিন্তু বন্যার সময় ভেঙে গিয়েছিল, সেই জন্য
রাস্তা মেরামত হচ্ছে এবং সাইড দিয়ে রাস্তা করে দিয়েছে এখন যাতায়াত করার জন্য। সাহেবঘাটের পোলকে কিন্তু চলেই আসলাম। এখন নদীতে প্রায় জল নেই বললেই চলে। বহু বছর আগের পুরনো এই পোলটা কিন্তু এখনও ঠিক সেরকমই রয়েছে। দাসপুর গেলে আমরা বেশিরভাগ টাইমে কিন্তু এই সাহেবঘাটের পোল পেরিয়েই যাই, কারণ এই রাস্তাটা আমাদের কাছে শর্টকাট হয়। নয়তো আরেকটা রাস্তা আছে যেটা নাড়াজল হয়ে যেতে হয়, সেটা কিন্তু অনেকটা দূরত্ব হয়ে যায়। দেখতে পাচ্ছেন রাস্তাঘাটে কাজবাজ চলছে। বন্ধুরা, দাসপুর বকুলতলা যাওয়ার পথে কিন্তু আপনারা এই বাংলোটা দেখতে পাবেন। জাস্ট অসাধারণ করেছে। এখানে কি হবে এখনও কিন্তু আমার জানা নেই। আপনাদের কারো যদি জানা থাকে অবশ্যই কমেন্টে জানান। তো জাস্ট অসাধারণ করেছে, দেখো জাস্ট হেভি লাগছে। সাদা কালারের বাড়ি এবং সোনালি কালারের যে গ্রিলগুলো করেছে। তো ফাইনালি বন্ধুরা দাসপুর বকুলতলাতে চলে আসলাম। দাসপুর বকুলতলাতে আসলে কিন্তু বড় একটা বকুল গাছ দেখতে পাচ্ছ। তো এই বকুল গাছটার জন্যই কিন্তু এখানে দাসপুর বকুলতলা নাম দেওয়া হয়েছে, বকুলতলা স্টপেজ। তো ফাইনালি কিন্তু চলেই আসলাম আমরা শোরুমে। বন্ধুরা এখন টিভিএস শোরুমে আসছি। গাড়িগুলো দেখো, জাস্ট গাড়িগুলো দেখো। সার্ভিসিংয়ে আসছিলাম, তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করে যাক। এটা ঠিক দাসপুর বকুলতলাতে এই শোরুমটা আছে। আমাকে এই গাড়ি নেওয়ার কথা বলছিল টিভিএস। টিভিএস এর গাড়ির কি জানো তো ইয়ে বেশি সার্ভিস কিরকম দেয় এই গাড়ি বহুত তেল আমরা বাড়াবাড়ি করছি। 10 লিটার তেল দিয়েছি, এখানে গাড়ি কিন্তু 10 লিটার তেল করে দিয়েছে। আরও ভালোই পেয়েছে আমরা। আর ও এই যে এখানে গিফটের কোনো কিছু ব্যবস্থা আছে, গিফটের কিছু ব্যবস্থা আছে। ফাইনালি বাড়িতে চলে আসছি। তো এই পর্যন্ত ভিডিওটা দেখাচ্ছে আবারও নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো সার্ভিসিং করতে গিয়েছিলাম, সেখানে দেরি হয়ে গেছে আর চুলটাও তেমনভাবে কাটা হয়নি। তো নেক্সট দিন কাটবো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এরকম ডেইলি নিত্য নতুন ব্লগ কিন্তু আমার চ্যানেলে এখন আসতে থাকবে।